Assalamu alaikum. Hello my lovely viewers and subscriber. Welcome back to my channel. আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের পর্বে তোমাদের দেখাবো ডিম খিচুড়ি। প্রথমেই আমি উপকরণগুলো বলে দিচ্ছি। আধা কেজি পোলার চাল আর 1 পা ডাল একসাথে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এই পাত্রে রেখে দিয়েছি। চাল আর ডালের পরিমাণের পার্থক্য এরকমই হতে হবে। 2টা দারচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ, 3টা শুকনা মরিচ, 2টা মিডিয়াম সাইজের তেজপাতা, 4টা মিডিয়াম সাইজের মরিচ, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, 1 চামচ লবণ, আধা চামচ ধনিয়া, আধা চামচ হলুদ, 2 চামচ আদা রসুন, হাফ কাপ তেল, 5টা কবুতরের ডিম। অ্যাকচুয়ালি এটা আমার বাসার কবুতরের ডিম, 5টা ছিল তাই 5টাই দিচ্ছি। তোমরা তোমাদের মন মতো ডিমের পরিমাণ দিও। মনে রেখো রান্না করার সময় পরিমাণের বেশি কিছুই দিও না, তাহলে মজা লাগবে না। রান্নার জন্য একটি ননস্টিক কড়াইয়ের মধ্যে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দেব। ডিমগুলো তেলে দিয়ে লবণ দিয়ে একসাথে ভালোভাবে ভাজতে হবে 2 মিনিট। যখন ডিমগুলো এরকম ভাজা হয়ে আসবে তখন তেল থেকে ডিমগুলো অন্য পাত্রে উঠিয়ে নেব। সে তেলেই পেঁয়াজ, লবঙ্গ, দারচিনি, এলাচ, কাঁচামরিচ, শুকনা মরিচ, তেজপাতা দিয়ে দেব। ভালো করে সবগুলো রান্না করতে হবে মিডিয়াম আঁচে। বাদামি করা যাবে না পেঁয়াজ। যখন হালকা রান্না হয়ে আসবে তখন আদা রসুনের পেস্ট, হলুদ, ধনিয়া, লবণ দিয়ে ভালোভাবে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে দেব। সবগুলো ভালোভাবে মেশাতে হবে। আধা কাপ পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে পোলার চাল আর ডাল দিয়ে দেব। সবগুলোকে একসাথে মিশিয়ে দেব একটি চামচের সাহায্যে। পানির গ্লাসের 2 গ্লাস পানি দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখবো। পানির পরিমাণটা আমি তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি বলে দুঃখিত, তখন মোবাইলটা অন করতে ভুলে গিয়েছি। যখন পানিতে টকবক হতে থাকবে তখনই একটা চামচের সাহায্যে নড়াচড়া করে দেব এবং একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব 10 বা 15 মিনিটের জন্য। 10 বা 15 মিনিটের পর ঢাকনাটা উঠিয়ে ডিমগুলো দিয়ে দেব পোলাওয়ের সাথে। ডিমগুলোকে এরকম করে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিটের পর ঢাকনা খুলে দিতে হবে আর চুলাটা বন্ধ করে দিতে হবে। হয়ে গেল আজকের ডিম খিচুড়ি। আর সাথে ভর্তা থাকলে তো কোনো কথাই নাই। আর শীতের দিনে এই রেসিপিটা অনেক সুস্বাদু হয়। আবার নেক্সট কোনো একটা ভিডিওতে হয়তো বা ভর্তা শেয়ার করতে পারি। সঙ্গে থাকো, অবশ্যই দেখতে পারবা। আর তোমরা যা যা রেসিপি দেখতে চাও অবশ্যই নিচে কমেন্টে জানাবা, আমি সেগুলো ট্রাই করব করার। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড পাশে থাকো। খোদা হাফেজ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।